যাদের বিনিময়ে আমরা দেশ ফেরত পেলাম, এবার তাদের যদি আর্থিক কষ্ট থাকে তাহলে হচ্ছে দুঃখজনক তো আর কিছু হতে পারে না। ওনারা যে সকল দাবি জানাচ্ছেন বা অন্যান্য জায়গা থেকেও যারা শহীদ হয়েছে তাদের পরিবার যে সকল দাবি জানাচ্ছে, প্রত্যেকটা দাবির সাথে আমরা একমত। আমরা চাই এগুলো দ্রুত বাস্তবায়ন হোক এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের কাছেও আমাদের দাবি থাকবে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে, অতএব প্রথমেই তাদের মূল্যায়নের বিষয়টা নিশ্চিত করা 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি এবং সেই অনুযায়ী তাদের যে পরিবারের দাবি অনুযায়ী তাদের যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে মূল্যায়ন সেটি করা উচিত। এই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দান করেছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দিতে হবে এবং সেটিকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে প্রতিষ্ঠিত করতে হবে, এটি আমাদের দাবি। অন্য শহীদ পরিবারদের উদ্দেশ্যে বলবো যে তাদের গর্ববোধ করা উচিত। তাদের সন্তান, তাদের ভাই, তাদের ছেলে মেয়ে যারাই শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আজকে 18 কোটি মানুষ মুক্তি লাভ করেছে। আজকে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমরা মুক্ত বাতাসে একজন স্বাধীন নাগরিক হয়ে বেঁচে থাকার যে অধিকার হারিয়ে ফেলেছিলাম, সেটি আমরা পুনরায় ফেরত পেয়েছি। অতএব আমি মনে করি যে শহীদদের পরিবারদের গর্ব করা উচিত। যেমন আজকে শহীদ আবদুল্লার বাবা, তিনি অত্যন্ত গর্বিত তার সন্তানের ব্যাপারে। আমরা চাই যে প্রত্যেকটি শহীদের পরিবার তারা গর্ববোধ করবে। এবং আরেকটি যে দাবি উঠেছে, আপনি বললেন যে একমাত্র উপার্জনক্ষম সন্তান ছিল আবদুল্লাহ এই পরিবারে, এই প্রত্যেকটি পরিবারকে অবিলম্বে সরকারের বিশেষ বিবেচনায় তাদেরকে চাকরি দেওয়া উচিত, প্রত্যেকটি পরিবারকে, যাতে করে তাদের যে আর্থিক যাতে কোনো কষ্ট না হয়। মানে যাদের বিনিময়ে আমরা দেশ ফেরত পেলাম, এবার তাদের যদি আর্থিক কষ্ট থাকে তাহলে হচ্ছে দুঃখজনক তো আর কিছু হতে পারে না। অতএব তাদের সেই পুনর্বাসনটা যাতে হয় সঠিকভাবে, সেটির দাবি আমরা জানাচ্ছি সরকারের কাছে।